মাথায় ক্যাপ, তার ওপর ছাতা। প্রশ্নটা যখন অস্তিত্বের কিংবা অন্তত ন্যায় বিচারের, তখন একজন ক্রিকেট কোচকেও আগের সব হিসেব ভুলে নেমে আসতে হয় রাজপথে। নাজমুল আবেদিন ফাহিমও তাই সাড়া দিয়েছিলেন সময়ের ডাকে, ওই অঙ্গন থেকে রীতিমতো সবার আগে। তবে একজন নাজমুল আবেদিনের লড়াইটা কি আজ থেকে শুরু? চাপা স্বভাব আর মাপা কথার মানুষটা দেশের ক্রিকেটের জন্য যেন লড়ে চলেছেন যুগ যুগান্তর ধরে। তবে শুধু শিক্ষক কিংবা কোচ হিসেবে নয়, 7 দিনের 24টা ঘন্টা তাকে দেখা গেছে ক্রিকেটারদের পক্ষেই, তাদের সাথেই। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে ফর্মুলা সাজানো নয়, ঝাঝালো রোদ কিংবা বৃষ্টির হুমকি উপেক্ষা করে মাঠের মানুষটা বছরের পর বছর পড়ে থেকেছেন ওই মাঠেই। তাই তো দেশের সব ক্রিকেটারের কাছেই তিনি প্রিয় ফাহিম স্যার। সাকিব, তামিম, মুশফিক থেকে শুরু করে পরের প্রজন্মের লিটন দাস, ব্যাটিংয়ে যার যা টেকনিক্যাল সমস্যা, সবাই কড়া নাড়েন তার দরজায়, যে দরজা ক্রিকেটারদের জন্য কখনো বন্ধ হয় না। নিজের ঢোলটা পেটাতে জানেন না বলেই দেশের ক্রিকেটের গোড়া থেকেই তার অবদানগুলো খুব বেশি মানুষের জানা নয়। ছিলেন বাংলাদেশের প্রথম টেস্টের পিচ তৈরির অন্যতম কারিগর, কারণ এই কাজে তার আছে বিশেষ প্রশিক্ষণ। তাছাড়া 98তে আইসিসি নকআউট ট্রফি বা উইলস ইন্টারন্যাশনাল কাপের পিচ তৈরিতেও যুক্ত ছিলেন তিনি। 1988 সালে প্রশিক্ষক হিসেবে বিকেএসপিতে নাজমুল আবেদিন ফাহিমের যাত্রা শুরু। ছিলেন 2005-এ বিসিবিতে যোগ দেওয়ার আগ পর্যন্ত। এই যাত্রাপথে কেবল ছাত্রদের উন্নতির চেষ্টাই ছিল না, সমৃদ্ধ করেছেন নিজেকেও, কারণ জীবনটা ক্রিকেটের জন্য উৎসর্গ করার সিদ্ধান্ত যে নিয়েছেন বেশ আগেই। 1988 সালেই ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব স্পোর্টস থেকে ট্রেনিং নেন। 2000 সালে অস্ট্রেলিয়া থেকে করেন লেভেল 2 কোচ কোর্স। 2009-এ ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের লেভেল 3 কোর্সও সম্পন্ন করেন বর্ষিয়ান এই ক্রিকেট প্রশিক্ষক। কর্মজীবনে বিকেএসপি অধ্যায়ের ইতি টেনে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের সিনিয়র কোচ হন ফাহিম। তারপর ছিলেন অনূর্ধ্ব 19 দলের প্রশিক্ষকও। তবে বছর 3 পর ক্রিকেট বোর্ড তাকে প্রশাসনিক কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়। 2008 থেকে তাই দেয়া হয় গেম ডেভেলপমেন্ট ম্যানেজারের দায়িত্ব। সেখান থেকে 17 সালে নারী ক্রিকেট দলের দায়িত্ব নেন। তার সময়ে বাংলাদেশের মেয়েরা 2018 এশিয়া কাপের শিরোপা জেতে, যে অর্জন আজ অবধি মেয়েদের চেয়ে বহু গুণে বেশি সুযোগ সুবিধা পাওয়া বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের পক্ষেও সম্ভব হয়নি। কিন্তু উলু বনে যেন মুক্ত ছড়িয়ে চলেছিলেন নাজমুল আবেদিন ফাহিম। তার মূল্য বোর্ডে বোঝার মতো কেউ যেন ছিল না। গোবরের ভেতর তাই পদ্ম ফুল হয়ে আর থাকতে চাইলেন না। 2019 সালে পদত্যাগ করলেন। নিজের ঘর বিকেএসপিতে ফিরে যাওয়ার আগে বলে গেলেন কাজটা মোটেও উপভোগ করছিলেন না আর। কারো ব্যাপারে অভিযোগ করার মানুষ নন, কিন্তু তাকে হারিয়ে যে ক্ষতিটা হলো দেশের ক্রিকেটেরই। আকণ্ঠ অনিয়মে ডুবেছিলেন বিসিবির বিদায়ী প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। রত্ন চিনতে ভুল করেছিলেন তাই, অথচ পরশ পাথর ঠিকই চিনেছেন মাত্র 24-25 বছর বয়সী এক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। গঠনতন্ত্র মেনে তাই ক্রীড়া পরিষদ থেকে বিসিবি পরিচালক হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। সেই বেলায় অভিমানে সব ছেড়ে ছুড়ে চলে যাওয়া সবার প্রিয় ফাহিম স্যার আবার ফিরে এসেছেন বিসিবিতে, এবারে পরিচালক হয়ে। তার আগে খেলাযোগের কাছেই বোমা ফাটিয়েছেন। চুপচাপ নিজের কাজ করে যাওয়া মানুষটা এবার আর চুপ থাকেননি। বিপিএলে ফিক্সিং কাণ্ডের মতো ভয়াবহ ইস্যু সবার সামনে এনেছেন। ফিক্সিং এর ব্যাপারটা বোধহয় এটা যতটুকু মানুষ চিন্তা করতে পারে তার চেয়ে অনেক বেশি এটার ইনফ্লুয়েন্সটা এটা প্রায় ছেয়ে গেছে পুরো বিপিএলটাকেই। তিনি এখন বিসিবির নীতি নির্ধারণী পর্যায়ে। তাই আগের কমিটির প্রায় 1 যুগ ধরে চালানো শত অনিয়ম আর ধ্বংসযজ্ঞের স্টিম রোলার পেছনে ফেলে দেশের ক্রিকেট অবকাঠামো ঘুরে দাঁড়াবে, এই আকাশে উঠবে নতুন দিনের সূর্য। সেই স্বপ্ন তো দেখাই যায়। এই নাজমুল আবেদিন ফাহিমরা এসেছেন সেই সুদিনের বার্তাবাহক রূপেই। খালিদ জামিল, 71।